আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। সৌদি আরব দাম্মাম আল খুবার থেকে বলতেছি। ইনশাআল্লাহ খবর আপনার দার্সে আসার ইচ্ছা আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ চান সহজ আসবো। করুন। আমিন। সে আল্লাহ তৌফিক। আমার একটা প্রশ্ন যে হচ্ছে, একজন বাংলাদেশের আলেম তিনি একটা বিদাতের কথা বলতে গিয়ে একটা কথা বলছেন যে ওই যে হাদিসের মধ্যে যখন হাদিস লেখা হয় তখন ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা লেখা হয় এটা নাকি বিদআত, এটা নাকি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে এটাই যদি সবচেয়ে বড় বিদআত হয় তাহলে অন্যান্য গুলার তো সমস্যা নাই, কারণ এটা প্রত্যেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কোনো হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি জানতে চাইছিলাম, এটা যে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাকি উনি স্পষ্ট বলতেছে যে এটা মুহাদ্দিসরা যে লিখেছেন হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নাকি স্পষ্ট বিদআত, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, সেটা বলায় আসুক আর লিখায় আসুক, তখন একজন মুমিন মুসলিম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইহি, তার প্রতি সালাতু সালাম পেশ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার এক মজলিসে অজেব আবশ্যক, আর বাকি প্রতিবার যতবার নবীর নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ। একবার যদি আমরা আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি তো 10 গুণ রহমত নাযিল হবে, 10 গুণ শান্তি বর্ষিত আমাদের উপর। তো এত বড় বেনিফিট কেন ছাড়বো? তো সালাফগণ এই জন্য, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি উচ্চারিত হয় তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি লিখা হয় তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। সেখান থেকে লিখা হচ্ছে তখন লিখবেন, আর বলছেন তখন বলবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম বললেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নবীর নাম লিখলেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। এটা হচ্ছে যখন কিতাব লিখা, ইসলামী কিতাব লিখা বা হাদিসের কিতাবগুলি লিখা শুরু হয়েছে, তখন এইভাবে মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেমদের ধৃষ্টতা এক শ্রেণীর লোকের হচ্ছে যে বড় বড় আইম্মায়ে কেরামদের এসব আমলের ওপর তাদের বেদাতের হুকুম লাগায়। জানি না যে এই বেদাত বলে সে তার বেদাতের রাস্তাকে প্রশস্ত করার চেষ্টা করেছে, যে যাতে করে মিলাদের বেদাত জায়েজ করা হয়, নাওয়াইতুর বেদাত জায়েজ করা হয়, সম্মিলিত মোনাজাতের বেদাত জায়েজ করা হয়, শবে বেরাতের বেদাত জায়েজ করা হয়, কবর পাকা করার বেদাত জায়েজ করা হয়। হয়তো এই বেদাতপন্থী আলেম আর যদি কোনো কোরআন সুন্নাহ কিছু বুঝা আলেম বলে থাকে, আমাদের দেশে তো আরে দাড়ি টুপি থাকলেই আর মাদ্রাসা পড়ুয়া হইলে তো তাকে আলেম বানিয়ে দেন। আপনার সমস্যাটা তো এইটাই। এখন কোন শ্রেণীর আলেম বলেছে এটা দেখার বিষয়। যদি বিদাতপন্থী আলেম বলে থাকে তাহলে তার বেদাতের রাস্তাকে সুগম করার জন্য বলেছে, যেটা হাদিসেও তো বেদাত আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখা, ও তো বলবেই। তার স্বার্থ, অসৎ স্বার্থ সিদ্ধি করার জন্য। আর যদি কোরআন সুন্নাহর কোন আলেম বলে থাকে, তো আমাদের দেশের অনেক আলেম এইরকম খেয়াল খুশি কথাবার্তা বলে দিয়ে থাকে, যেখানে আবেগ বেশি কাজ করে এলমের চাইতে, আবেগ বেশি কাজ করে এলমের চাইতে, যার ফলে হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকে দিল বেদাত বলে। এলমের চাইতে আবেগ বেশি তাদের, যার ফলে এলমের চাইতে কথা বেশি বলে, এলমের চাইতে লিখে বেশি, যার ফলে ভুলগুলো বেশি হয়। তো জানি না কে বলেছে, সে ভুল বলেছে। এবং যেমন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি, ঠিক তেমনি নবীর নাম লিখলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দলিলের দাবি। আল্লাহ কোরআনে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা হুকুম করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও সালামের ফজিলত বর্ণনা করেছেন। মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কেউ যদি আমার উপর একবার সালাত সালাম পেশ করে তো আল্লাহ রাব্বুল তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং এই রকমের ফজিলত থেকে হতভাগা ছাড়া আর কে বঞ্চিত হইতে পারে? হতভাগা ছাড়া এটাকে মুহাদ্দিসিনে কেরামদের আমল, নবীর নাম যখন আসলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, কালি খরচ করেছেন, কলম খরচ করেছেন, মেহনত করেছেন, সেটাকে বেদাত বলে আখ্যায়িত করতে পারে, হতভাগাই করতে পারে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইরান।